প্রিয় দর্শক, আজ 30শে জুলাই 2024 সকালের আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে। তো এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে এবং আগামী 24 ঘন্টায় কিরকম থাকতে পারে আবহাওয়া, এবং তার পরবর্তী সময়গুলিতে পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কিরকম থাকতে পারে, বৃষ্টি বা বৃষ্টিপাতের পরিস্থিতি, অতি ভারী বৃষ্টি কোথায় কিরকম হতে পারে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। তাপপ্রবাহ থাকবে কিনা সেটিও জানানো হবে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপরে ঘন মেঘ, গভীর সঞ্চারণশীল মেঘ কিন্তু জমা হয়ে আছে। যেমন বরিশাল বিভাগের ওপরে আমরা এখানে উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি, বরিশাল বিভাগের ওপরে কিন্তু ঘন মেঘ জমা হয়ে আছে। রাজশাহী বিভাগের ওপরে কিছুটা এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের ওপরেও যথেষ্ট মেঘ জমা হয়ে আছে। তো বরিশাল বিভাগে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা যথেষ্ট রয়েছে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মাঝারি সক্রিয়তা দেখাচ্ছে। বঙ্গোপসাগরে সামান্য মেঘ জমা হয়েছে এবং এই কারণে কিছুটা সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে মৌসুমী বায়ুর। তো মূলত বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার মতো মেঘ, আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার মতো মেঘ যেটা সেটা কিন্তু জমা হয়েছে। বরিশাল বিভাগের এদিকে কালাপাড়া, লালমোহন এইসব জায়গায় আমরা ঘন মেঘ দেখতে পাচ্ছি এবং এই কারণে চারফাসন এবং কালাপাড়া, এদিকে লালমোহন, মির্জাগঞ্জ এবং হাতিয়ার আশেপাশে এদিকে কিন্তু বেশ ঘন মেঘ জমা হয়েছে। তো এই কারণে বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টায় এইসব জায়গায় কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যে আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে যে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে কিন্তু মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের ওপরেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে। মৌসুমী বায়ু এই মুহূর্তে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চল হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে বিশেষ করে বাংলাদেশের এদিকে দক্ষিণাঞ্চলে বিশেষ করে সক্রিয় অবস্থায় রয়েছে এবং আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ 30শে জুলাই সারাদিনের মধ্যে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে, মূলত খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই তিন বিভাগে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই তিন বিভাগে মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আগামী 24 ঘন্টায় আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত যে পরিস্থিতি যদি ম্যাপের মধ্যে দেখি তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে মহেশখালী, টেকনাফ এর আশেপাশে এবং এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকটায় মহেশখালীর আশেপাশে, চট্টগ্রামের মহেশখালীর আশেপাশে বৃষ্টিপাত কিছুটা বেশি হতে পারে। তবে বরিশাল বিভাগে বৃষ্টিপাত হবে, তবে অতটা মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আজ পরবর্তী সময়ে আবহাওয়া দপ্তর এবং যে ECMWF ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে আরো বৃষ্টিপাত চলবে সারাদিনের মধ্যে, অর্থাৎ আজ দুপুরের দিকে বৃষ্টিপাত এদিকে টেকনাফ, মহেশখালী এইসব জায়গায় বৃষ্টিপাত আরো কিছুটা বৃদ্ধি পাবে। এবং আহ, চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের যে কিছু কিছু জায়গা রয়েছে, খাগড়াছড়ি এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ লাংলু, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়া এদিকে মহেশখালীর আশেপাশে চার চাকারিয়া, এদিকে নাইখনচারি এবং এদিকে টেকনাফ এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, 17 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দিনের পরবর্তী সময়ে মোটামুটি যদি দেখা যায় তাহলে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু যথেষ্ট থাকবে। দিনের পরবর্তী সময়ে বৃষ্টিপাত আরো কিছুটা বৃদ্ধি পাবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত চলবে এবং ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকালের মধ্যে। খুলনা বিভাগেও একই রকম সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে মৌলভীবাজার এবং তার আশেপাশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকালবেলা 2টো থেকে 3টার মধ্যে। তার পরবর্তী সময়ে 30 তারিখ, আজ 30শে জুলাই মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট, ময়মনসিংহ সব জায়গাতেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত। তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি রাতের দিকটায় রংপুর বিভাগ এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগ কিছুটা বৃষ্টিপাত পেতে পারে। রাতের দিকটায় দেখলে 10টার পরবর্তী সময়ে যদি দেখি তাহলে রংপুর এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
31 তারিখ আগামীকাল 31 তারিখ রংপুর বিভাগ, রাজশাহী বিভাগে ভোরের দিকটায় বৃষ্টিপাত হবে, বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ছিটেফোঁটা। কিন্তু তারপরে অর্থাৎ আগামীকাল 31শে জুলাই সকাল থেকে সিলেট বিভাগে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট এবং তার আশেপাশে আমরা যদি সকাল 6টার আশেপাশে দেখি, 6টা থেকে 8টার মধ্যে সিলেট বিভাগের এদিকে চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, ছটক বাজার এইসব জায়গায় কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অতি ভারী বৃষ্টিপাত, অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাতের থেকেও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী সময়ে অর্থাৎ 8টা থেকে 11টার মধ্যে, আগামীকাল 8টা থেকে 11টার মধ্যে সিলেট, ছটকবাজার, বিশম্বরপুর, জগন্নাথপুর, চরখাই, এদিকে জয়ন্তিয়াপুর এবং জাকিগঞ্জ, একই রকম ভাবে বারলেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, কুলাউড়া এবং মৌলভীবাজারের কিছুটা অংশে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী সময়ে দুপুরের দিকটায় 11টা থেকে 1টার মধ্যে পেন্নেরবাগ, বিশম্বরপুর এইসব জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত, সিলেট, চটকবাজার, চরখাই, জয়ন্তিয়াপুর এইসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। আগামীকাল আমরা যদি পরবর্তী সময়ে বিকেলের দিকটায় দেখি, সকালে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত হবে এবং প্রবল বৃষ্টিপাত হবে। আগামীকাল পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1টা থেকে 2টোর মধ্যে। খুলনা বিভাগ এবং এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের ওপরে কিন্তু এবং চট্টগ্রাম বিভাগের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলের দিকটায়। আগামীকাল আমরা বিকেল 4টা থেকে 6টার মধ্যে যদি দেখি, তাহলে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং রাতের দিকটায় রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগ, খুলনা বিভাগে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং আরো ভালো করে যদি দেখা যায়, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু আগামী 1 তারিখে অর্থাৎ পরশুদিনও কিন্তু একই রকম ভাবে প্রবল বৃষ্টিপাত চলবে। সিলেট বিভাগের সিলেট এবং এদিকে ময়মনসিংহের বিশম্বরপুর, ছটকবাজার, এদিকে জয়ন্তিয়াপুরে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল 1 তারিখেও থাকবে, আগামী পরশুদিন 1 তারিখেও থাকবে। 1লা আগস্ট আমরা যদি সকাল থেকে 10টার মধ্যে দেখি, সকাল 7টা থেকে 10টার মধ্যে যদি দেখি, তাহলে খুলনা বিভাগ, এদিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 1 তারিখ সারাদিনের পরবর্তী সময়ে যদি দেখা যায়, বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে। কিছু কিছু বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 1 তারিখ থেকে 2 তারিখেও বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে। আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে আরো জানাবো। 3 তারিখ যদি দেখা যায়, 3 তারিখেও কিন্তু সমস্ত বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং প্রবল বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হবে। 4 তারিখেও বৃষ্টিপাত চলবে, 4 তারিখেও বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত দেখাচ্ছে এবং 5 তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী সময়ের বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে পারে। অর্থাৎ আগামী 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন বিভাগে, বিশেষ করে সিলেট বিভাগে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগে সকালের দিকটায়, আগামীকাল সকালের দিকটায় অতি প্রবল বৃষ্টিপাত হবে এবং 1 তারিখেও সকালের দিকটায় কিন্তু অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে। এবং অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাত চলতে থাকবে আগামী কয়েকদিন। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।